নমস্কার, শুভ সকাল সকলকে। আশা করছি সবাই ভালো আছেন আর সবার পড়াশোনাও খুব ভালো চলছে। আমি সারাদিন কি কি করি, কি কি বই পড়ি, সেগুলোই আজ শেয়ার করবো তোমার সাথে। আমি ঘুম থেকে উঠি প্রতিদিন ওই 7:30টার দিকে। এবার যেদিন মাঠে যাই তো সেদিন 6টায় উঠে যাই, না হলে ওই 7:30টায় ঘুম থেকে উঠি। আর ঘুম থেকে উঠে প্রথমে আমি আমার বিছানাটা ঠিক করে নিই। তারপর আধা ঘন্টার মতো মেডিটেশন করি। আর মেডিটেশন হয়ে যাওয়ার পর আমি প্রত্যেকদিনের মতো ওই ছাতু খেয়ে আমার সকালে পড়া শুরু করে দিই। আজ কি কি পড়বো তার একটা ছোট্ট লিস্ট করে নিয়েছিলাম। প্রথমে পড়বো কারেন্ট অ্যাফেয়ার্স, দেন ম্যাথ, তারপর স্ট্যাটিক জিকে, তারপর একটা মক দেবো। এই ছিল আজকের সারাদিনের রুটিন, আর সেই মতো আজকের পড়াটা শুরু করে দিলাম। প্রথমেই আমি আমার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বসে গেলাম। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা সকালে পড়তেও বেশ ভালো লাগে। প্রতিদিন যদিও কারেন্ট অ্যাফেয়ার্স পড়া হয় না, কিন্তু তাও আমি সকালে কারেন্ট অ্যাফেয়ার্সটাই প্রথম দিয়ে শুরু করি। সারা সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এক জায়গায় জড়ো করি আর তারপরে ওইগুলো একদিন পড়ে নিই। যেগুলো একদম ইম্পর্টেন্ট বা পরীক্ষায় আসার মতো আমার মনে হয় সেইগুলো আমি প্রথম খাতায় লিখে নিই আর সেইগুলোই পড়ি। সেইগুলোই আজকে পড়ছিলাম। আর ওই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কমপ্লিট করে আমি ফেব্রুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভিশন দিয়েছি। তার মধ্যে কয়েক গুরুত্বপূর্ণ হলো সমুদ্র সাথী প্রকল্প ওয়েস্ট বেঙ্গল চালু করেছে, বোম চিপ্ত নামক রোবট ইসরো মহাকাশে প্রেরণ করেছে, সুপার কাপ জিতেছে ইস্ট বেঙ্গল, বর্তমানে ভারতে 80টি রামসার সাইট আছে, তার মধ্যে তামিলনাড়ুতে সর্বাধিক আছে 16টি। আর কে কে ভারতরত্ন পেয়েছে ওইগুলো একবার রিভাইজ দিয়ে দিচ্ছিলাম। আর কে কে কোথা থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কালেক্ট করছো বা পড়ছো ওগুলো জানিও কিন্তু। কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করে আমি অঙ্ক শুরু করলাম। আর সুবির দাস স্যারের বই থেকে সরল সুদের অঙ্কগুলো করব। সুবির দাসের স্যারের বই ছাড়াও আমার কাছে চঞ্চল ঘোষের অঙ্ক বই আছে, আর আর এস আওয়ালের বেঙ্গলি ভার্সনটাও আছে। তাও আমার সুবির দাসের অঙ্ক বই থেকে করতে ভালো হয়, কারণ পুলিশের জন্য মনে হয় সুবির দাসের অঙ্ক বইটাই বেস্ট। আর যারা একদম বিগিনার্স আছো তারা চঞ্চল ঘোষের বইটা প্রথম শুরু করতে পারো, আর ওইটা শেষ হয়ে গেলে তারপর সুবির দাসটা ধরতে পারো। সুবির দাস স্যারের বইয়ে প্রায় 70টার মতো সরল সুদের অঙ্ক আছে। আজ সবগুলো করবো না, ওই 40টার মতো করবো, আর সবগুলো হয়ে গেলে একবার করে রিভাইজ দিয়ে নেবো। আর কেউ যদি সুবির দাস স্যারের বইয়ের থেকে অঙ্ক করতে করতে দেখছো যে পারছো না, আটকে যাচ্ছে, তখন ইউটিউবে অলোক রঞ্জন স্যারের চ্যানেলটা ফলো করে নিও। ওখানে সুবির দাস স্যারের পুরো বইটা সলিউশন দেওয়া আছে। যদি একবার দেখে নিতে পারো মনে হয় যে খুব সুবিধা হবে। অঙ্ক শেষ করে আমি এখন একটু বাজারের দিকে যাব, টুকটাক কিছু কাজ থাকে বাজারে। বেশিরভাগ সময় মাই বাজারে যায়, তবে আমাকে একটু মাঝে মাঝেও যেতে হয়। আর তাছাড়া কিছু ওএমআর সিটও প্রিন্ট আউট করে আনতে হবে, কারণ আজ একটা মক দেবো। বাজার থেকে এসে স্নান টান করে আর তুলসী মণ্ডপে প্রণাম করে আবার বাড়ি ঘরে এসে পড়তে বসে গেলাম। এখন আমি পড়বো স্ট্যাটিক জিকে। আর জিকেটা পড়তে আমার বরাবরই খুব ভালো লাগে। তাই যে সময়টা আমার পড়তে একদম ভালো লাগে না বা মন চায় না, সেই সময়টা আমি জিকে নিয়ে বসি, কারণ ওই সময়টা জিকে না নিয়ে যদি অন্য সাবজেক্ট নিয়ে বসি তাহলে একদমই পড়তে ইচ্ছা করবে না। তাই আমি ওই সময় জিকে নিয়েই বসি। আর জিকেটাকে আমি প্রত্যেকদিন অনেক সময় নিয়েই পড়ি, কারণ জিকেটা একটা মহাসমুদ্র। যতই পড়ি না কেন তাও শেষে তোমাকে হাবুডুবু খেতেই হবে। আর তাই জিকেতে আমি বেশি সময় দিই। আর অনেকেই জিজ্ঞাসা করো যে জিকে গুণ আমি কোথা দিয়ে পড়ি। জিকে আমি রেলওয়ে চ্যালেঞ্জার, ক্র্যাক ডাব্লিউবিসিএস, আর না হলে ক্র্যাক পুলিশ সার্ভিস লীলা রয়ের থেকেই পড়ি। আর মাঝে মাঝে তরুণ গোল্ডটাও পড়ি। আর আজ লীলা রয়ের ক্র্যাক পুলিশ সার্ভিস থেকে ভৌগোলিক স্থানের বিভিন্ন উপনাম পড়ছিলাম, যেমন ওই ভূস্বর্গ কাকে বলে, বর্জ্যপাতের দেশ কাকে বলে, চীনের দুঃখ কাকে বলে, বাংলার দুঃখ কাকে বলে, ইউরোপের ককপিট কাকে বলে, সাদা হাতির দেশ কাকে বলে, ইউরোপের খেলার মাঠ কাকে বলে, উদীয়মান সূর্যের দেশ কাকে বলে, মন্দিরের স্বর কাকে বলে, নীল নদের দান কাকে বলে, এগুলোই পড়ছিলাম। আর এইসব বইগুলো পড়ে আর মাঝে মাঝে ইউটিউব থেকে প্র্যাকটিস সেশনগুলো করলে মোটামুটি জিকেটা উঠে যায়, সমস্যা হয় না। আর তোমরা কে কোথা দিয়ে জিকে পড়ছো বা আরও কোনো ভালো বইয়ের নাম জানা থাকলে বা ভালো রিসোর্স থাকলে আমাকে বলতে পারো, আমি সেগুলো ট্রাই করে দেখবো। জিকেটা কমপ্লিট করে দুপুরে খাওয়া দাওয়া সেরে 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম। আর এখন আবার মক দিতে বসেছি। 1 ঘন্টা সময় নিয়ে ওই মানে মকটা দিচ্ছিলাম। আর আজ দেবো কলকাতা পুলিশের 100 নম্বরের প্রিলিমসের সেট। মকটা দেওয়ার পরে কিছুক্ষণ ধরে সেটাকে অ্যানালাইসিস করেছি, কোন কোনগুলো ভুল হয়েছে সেগুলোতে আবার বেশি করে জোর দিতে হবে। স্কোর খুব একটা ভালো আসেনি, তবে আরও ভালো করতে হবে। তোমরাও জানিও তোমাদের স্কোর কেমন আসছে, আর কে কোথা থেকে মক দিচ্ছ সেটাও জানিও। আর মক দিলে বোঝা যায় কোন পার্টটা তোমার স্ট্রং আছে আর কোন পার্টটা এখনও পড়া বাকি আছে, সেগুলোতে আবার ভালোভাবে পড়তে হবে। এখন বাজে 4:32, বইটই গুছিয়ে নিয়ে এখন মাঠে ক্রিকেট খেলতে যাব। আর আজকের মতো এখানেই শেষ। টাটা।